এবার আসছি কেমিক্যাল প্রপার্টি, মানে রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম তিনটে মেইন পড়তে হবে, সেটা হচ্ছে হাইড্রাইড ফর্মেশন বা হাইড্রাইড গঠন, অক্সাইড ফর্মেশন বা অক্সাইড গঠন, অ্যান্ড হ্যালাইড ফর্মেশন বা হ্যালাইড গঠন। আমরা প্রথমে পড়ব হাইড্রাইড ফর্মেশন। হাইড্রাইড ফর্মেশনটাই আমাদের ফার্স্ট পড়ার বিষয়। হাইড্রাইড মানে কি? হাইড্রোজেনের সাথে রিয়াকশন। যে কোনো পদার্থ এখানে যারা আছে গ্রুপ 16-এ, প্রত্যেকে উইথ হাইড্রোজেন রিয়্যাক্ট করে তৈরি করে H2A টাইপ অফ কম্পাউন্ড। ফর এক্সাম্পল H2O, H2S, H2AC, H2TE অ্যান্ড H2PO, পোলোনিয়াম। এখানে একটা কথা মনে রাখতে হবে, পোলোনিয়ামের আকারটা এত বড় যে পোলোনিয়ামের সঙ্গে হাইড্রোজেনের বন্ড লেন্থটা খুব বেশি হয়, আর সেটা ভেরি মাচ খুবই আনস্টেবল, অস্থায়ী হয়ে যায়। তার জন্য পোলোনিয়াম হাইড্রাইড গঠন করে না। তাই পোলোনিয়ামের ক্ষেত্রে আমরা ধরবো না, আমরা এই চারটে হাইড্রাইড নিয়ে আলোচনা করব। তো আলোচনা করতে গিয়ে প্রথম পয়েন্ট কী হবে? প্রথম পয়েন্টটা হচ্ছে হাইড্রাইডদের মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট, মানে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক। জেনারেলি কি হওয়া উচিত? যত পারমাণবিক মানে আণবিক ওজন বাড়বে তত গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হওয়া উচিত। মানে সব থেকে বেশি গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক হওয়া উচিত H2T টেলুরিয়ামের, আর সব থেকে কম হওয়া উচিত H2O। কিন্তু তা হয় না। কেন হয় না? বিকজ H2O অক্সিজেনের তীব্র তড়িৎ ঋণাত্মকতার জন্যে অক্সিজেন অন্য H2O অণুর হাইড্রোজেনের সঙ্গে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করে, মানে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড ফর্মেশন এবিলিটি আছে অক্সিজেনের। তাহলে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড ফর্মেশন এবিলিটি যদি থাকে, তাহলে H2O কী হয়? আন্তরাণবিক আকর্ষণটা বেশি হয়, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা বেশি হয়। অন্যদিকে সালফার বা সেলেনিয়াম বা টেলুরিয়াম কারোর হাইড্রোজেন বন্ড ফর্মেশন এবিলিটি বেশি হয় না বা থাকে না। তার জন্যে তাদের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন অনেক কম। এই কারণটার জন্যেই অনলি ডিউ টু দিস ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড ফর্মেশন এবিলিটি H2ওর বয়লিং পয়েন্ট অর মেল্টিং পয়েন্ট সব থেকে বেশি হয়। মানে আমাদের অর্ডারটা হবে H2S, তার থেকে বেশি H2AC, তার কারণ আণবিক গুরুত্ব বেড়ে যায়। তার থেকে বেশি H2TE, তার একটাই কারণ, মলিকুলারটা ইনক্রিজ করে। এবং তারপরে হবে H2O, মানে হাইড্রেটগুলোর মধ্যে মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট সব থেকে বেশি হয় H2O, মানে জলের। নাম্বার 2, অ্যাসিডিক ক্যারেক্টার। এদের অ্যাসিডিক ক্যারেক্টার কীরম থাকে? অ্যাসিডিক ক্যারেক্টার মানে কি? তারাই হবে অ্যাসিড যারা ইজিলি H+ আয়ন ডোনেট করতে পারবে। এখন H+ আয়ন ডোনেট করতে গেলে কি হবে? H আর মেটাল মানে যে আছে এখানে A, এই বন্ড স্ট্রেংথটা বা বন্ধন শক্তিটা অনেক কম হতে হবে। যার স্টেবিলিটি বেশি সে সহজে H+ আয়ন দেবে না, যেমন H2ওর ইন্টারমলিকুলার বন্ড ফর্মেশন এবিলিটি থাকার জন্য কি হয়? এদের স্টেবিলিটি অনেক বেশি হয়। H2ওটা সাধারণ অবস্থায় তরল এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের নিচেই H2O কঠিন হয়ে যায়, কারণ এই হাইড্রোজেন বন্ড ফর্মেশন এবিলিটি। তার জন্য কী হয়? H2ওর HO যে বন্ডটা, এই বন্ড স্ট্রেংথ অনেক বেশি হয়। এই জন্য অ্যাসিডিক প্রপার্টি সব থেকে কম হয় H2O বা জলের। অ্যাসিডিক নয়, জল প্রসূম আমরা জানি। এবারে যত আমরা ওপর দিকে যাব তত হাইড্রোজেনের সাথে মৌলটার বন্ধন শক্তি কমতে থাকবে, তার ফলে সহজে তারা ভেঙে গিয়ে H+ আয়ন উৎপন্ন করবে, তার জন্য অ্যাসিডিক প্রপার্টিও বাড়বে। অর্থাৎ অর্ডারটা হবে H2O লেস দ্যান H2S লেস দ্যান H2AC লেস দ্যান H2TE। এটা হবে অ্যাসিডিক ক্যারেক্টারের অর্ডার। তার কারণটাই হচ্ছে বন্ড স্ট্রেংথ, কারণ বন্ড স্ট্রেংথটা অনেক কম H2TEর ক্ষেত্রে। নেক্সট ক্যারেক্টার হচ্ছে, নেক্সট ধর্মটা হচ্ছে থার্মাল স্টেবিলিটি, তাপীয় স্থায়িত্ব। এখন যদি বন্ড স্ট্রেংথটা কম হয় তাহলে থার্মাল স্টেবিলিটিও কম হবে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে সহজে বন্ডটা ব্রেক করে যাওয়া। তাই যদি আমরা থার্মাল স্টেবিলিটি দেখি বা তাপীয় স্থায়িত্ব, থার্মাল স্টেবিলিটি যদি দেখি, তাহলে যেহেতু H2ওর বন্ড স্ট্রেংথটা অনেক বেশি, তার জন্য এর থার্মাল স্টেবিলিটি বা তাপীয় স্থায়িত্বটা বেশি হবে এবং পরপর তাপীয় স্থায়িত্ব কমতে শুরু করে
এবং যেহেতু বন্ড স্ট্রেংথ অফ H2TE ইজ টু মাচ লেস, তার জন্য ওর থার্মাল স্টেবিলিটি বা তাপীয় স্থায়িত্বটা অনেক কম, সহজেই ব্রেক করে যাবে। এটা হচ্ছে নাম্বার 3। নেক্সট নাম্বার 4, রিডাকশন প্রপার্টি মানে বিজারণ ধর্ম। রিডাকশন প্রপার্টিটা কার ওপর ডিপেন্ড করে হাইড্রোজেন আয়ন ডোনেশন এবিলিটির ওপরে। যে যত দ্রুত হাইড্রোজেন আয়ন ডোনেট করবে সে তত বেশি, তত তীব্র বিজারক বা রিডিউসিং এজেন্ট। আমরা অ্যাসিডিক ক্যারেক্টারে যেটা দেখেছিলাম যে হাইড্রোজেনের সাথে পরমাণুটার বন্ধন ক্ষমতা বা বন্ধন শক্তি কম হলে অ্যাসিডিক ক্যারেক্টার বাড়ে, ঠিক সেমভাবে যেহেতু H2TE খুব সহজে H+ আয়ন দেয়, কারণ তীব্র অ্যাসিড, H2O থেকে বেশি অ্যাসিডিক, তার জন্য ও সহজে অন্য কাউকে বিজারিত করতে পারবে, রিডিউস করতে পারবে। তার জন্য অ্যাসিডিক ক্যারেক্টারের যে অর্ডারটা, সেই অর্ডারটাই হবে রিডাকশন এবিলিটির, মানে H2O সব থেকে কম রিডিউসিং এজেন্ট, তারপরে H2S, দেন H2TAC, দেন H2TE। এটা হচ্ছে রিডিউসিং এজেন্টের প্রপার্টি বা রিডাকশনের অর্ডারটা। অ্যান্ড লাস্ট হচ্ছে বন্ড অ্যাঙ্গেল। বন্ড অ্যাঙ্গেলটা আমাদের একটু অন্যভাবে জানতে হবে। বন্ড অ্যাঙ্গেল, এখন বন্ড অ্যাঙ্গেলের ক্ষেত্রে যদি দেখি যে একটা পরমাণুর সাথে বন্ডেড হাইড্রোজেনগুলো খুব ক্লোজে থাকে, অক্সিজেন সঙ্গে দুটো হাইড্রোজেন, অক্সিজেন হাইড্রোজেনের যদি বন্ড লেন্থটা খুব ছোট হয় তখন দুটো হাইড্রোজেন খুব ক্লোজ কাছাকাছি চলে আসে, তার জন্য এদের মধ্যে একটা বিকর্ষণ তৈরি হয়। এই বিকর্ষণ তৈরি হলে কি হবে, বন্ড অ্যাঙ্গেলটা ইনক্রিজ করবে। যেহেতু অক্সিজেনের ভলিউম ছোট এবং OH বন্ড লেন্থটা অনেক ছোট, তাই H2ওর ক্ষেত্রে রিপালশনটা অনেক বেশি, তার জন্য H2ওর বন্ড অ্যাঙ্গেল, এই বন্ড অ্যাঙ্গেলটা সব থেকে বেশি হয়। এবং যত আমরা ডাউন দ্য গ্রুপ যাব, বন্ড লেন্থটা ইনক্রিজ করার জন্যে বন্ড অ্যাঙ্গেলটা ডিক্রিজ করবে। H2S, দেন H2AC, দেন H2TE। এটা হচ্ছে বন্ড অ্যাঙ্গেলের অর্ডারটা। এটা হচ্ছে অল অ্যাবাউট দ্য হাইড্রাইডস। আমাদের এই হাইড্রাইড কী করে ফর্ম হয় সেটা দেয় না। এখানে যে হাইড্রাইডের যে ধর্মগুলো বললাম, সেই ধর্মগুলোর মধ্যে যে অর্ডারগুলো আমরা ডিসকাস করলাম, সেই অর্ডারগুলি কোয়েশ্চেন আকারে দেওয়া হয়। আমাদের অর্ডারগুলো ভালো করে জেনে রাখতে হবে। অনেক সময় যদি অর্ডারের মধ্যে কোনো অ্যানোমালাস বিহেভিয়ার থাকে, তখন সেই অ্যানোমালাস বিহেভিয়ারের উপরে কারণ জিজ্ঞাসা করে। যেমন H2ওর ক্ষেত্রে একটা দেখলাম যে H2ওর মেল্টিং বয়লিং পয়েন্ট অনেক বেশি হয়, কারণ জিজ্ঞাসা করবে কেন হয়। এটা হচ্ছে অল অ্যাবাউট দ্য হাইড্রাইড ফর্মেশন।